নমো নমঃ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় অনুবৃত্তি। অনুবৃত্তি বা অধিকার। তাহলে এই অধিকার বা অনুবৃত্তি কাকে বলে? পূর্ব সূত্রের কিংবা সূত্রাংশের পরবর্তী সূত্রে গ্রহণের নাম অনুবৃত্তি। এটি পাণিনির যে অষ্টাধ্যায়ী ব্যাকরণ আছে তার অন্যতম বৈশিষ্ট্য। তিনি তার ব্যাকরণে এই উপায়কে সবথেকে বেশি ব্যবহার করেছেন। এর ফলে একই কথা বারংবার উচ্চারণ করা থেকে রক্ষা পাওয়া গেছে। সূত্র সংক্ষিপ্ত রাখাও সম্ভব হয়েছে। ধরুন আমরা একটা সূত্রকে তার আগের সূত্র বা পরবর্তী সূত্রের সঙ্গে যুক্ত করে লিখতে চাই, তাহলে সেই সূত্রটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্যে পাণিনি এই উপায়টি অবলম্বন করেছেন, যার ফলে আমাদের সূত্রগুলি অতি সংক্ষিপ্ত হয়েছে। এই অনুবৃত্তি যখন ক্রমান্বয়ে পরবর্তী সূত্রসমূহে যায় তখন তাকে অধিকার বলে। পাণিনি এই সম্পর্কে কি বলেছেন চলুন আমরা দেখে নিই। অষ্টাধ্যায়ী প্রথম অধ্যায় তৃতীয় পাদের 11 নম্বর সূত্রে পাণিনি বলেছেন সরিতেনাধিকারঃ, অর্থাৎ কোনো সূত্রে সরিৎস্বর দিয়ে কোনো শব্দ উচ্চারণ করলে তা পরবর্তী সূত্রসমূহে অধিকার রূপে যাচ্ছে ধরতে হবে। তাহলে আমরা এই সরিতত্ত্বকে কিভাবে বুঝব? তাই পাণিনি ও তার পূর্বাচার্যরা এই সরিতত্ত্ব প্রতিজ্ঞাতে এর ব্যাখ্যা করেছেন। আমরা অধিকার বা অনুবৃত্তি সম্পর্কে জানলাম। পাণিনি এই অধিকারকে 3টি ভাগে ভাগ করেছেন এবং সেগুলি হল সিংহব অবলোকিতম, মণ্ডূকপ্লুতিম, গঙ্গা প্রবাহ। এই বিষয়ে আমি প্রত্যেকটা কাকে বলে, কিভাবে হয়েছে, পাণিনির অষ্টাধ্যায়ী সূত্রকে নিয়ে উদাহরণসহ আপনাদের সামনে তুলে ধরব। এই রকমই ছোট ছোট পাণিনির ব্যাকরণ বা সংস্কৃতের ব্যাকরণ সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।